হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। হিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা ভীষণ সিম্পল এবং টেস্টি রেসিপি, যার জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো দুধ, আর নিয়েছি ভ্যানিলা এসেন্স, আর লাগছে আমার কর্নফ্লাওয়ার। আমি এখানে 1.5 চা চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি খানিকটা কোকোনাট পাউডার, ওই ধরুন 1-1.5 চামচ মতোই হবে। খানিকটা চিনি নিয়েছি, আমি প্রয়োজন মতো চিনি এখানে ইউজ করব, সব চিনি লাগবে না। আর নিয়েছি মিল্ক পাউডার। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি দুধটা দিয়ে নেব। দুধ সামান্য একটু গরম হলে আমি খানিকটা দুধ গ্লাসের মধ্যে তুলে নেব। এই দুধটার মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা ঘুলবো। এবারে আমি দুধের মধ্যে দিয়ে নিলাম 1 টেবিল চামচ মতো চিনি। যদি প্রয়োজন মনে হয় তখন পরে আমি আবার এতে চিনি অ্যাড করব। এবার চিনিটা খুব ভালোভাবে এতে গুলে যায়, একটু নেড়ে নিচ্ছি দুধটা। তারপর এর মধ্যে আবারও আমি দিয়ে নেব কোকোনাট পাউডার। কোকোনাট পাউডার আমি এখানে 1 থেকে 1.5 চামচ মতো ব্যবহার করেছি। এটা তবে অপশনাল, আপনাদের কাছে যদি থাকে আপনারা ইউজ করবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তবে কোকোনাট পাউডারটা দিলে কি হয়, এর টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তবে কোকোনাট পাউডার ছাড়াও এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়। খানিকক্ষণ কোকোনাট পাউডার দিয়ে আমি ভালোভাবে দুধটাকে নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, যেটা আমি দুধে গুলে রেখেছিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার পর কিন্তু দুধটাকে নাড়তে থাকতে হবে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তা না হলে দুধ ঘন হয়ে যাচ্ছে, দুধ দলা পাকিয়ে যেতে পারে যদি কর্নফ্লাওয়ার ঠিকঠাক না গোলা হয়, এটা জমে যেতে পারে। তার জন্যেই অবশ্যই আপনারা কর্নফ্লাওয়ার দেওয়ার পর এটাকে নাড়তে থাকবেন। আর এবারে দুধ খুব ভালোভাবে আমার ঘন হয়ে গেছে, দেখুন অনেকটাই বোঝা যাচ্ছে যে দুধ ঘন হয়ে গেছে। এর মধ্যে দিয়ে নিলাম আমি খানিকটা ভ্যানিলা এসেন্স। এটাও কিন্তু অপশনাল, আপনাদের কাছে যদি থাকে ভ্যানিলা এসেন্স আপনারা ইউজ করুন, আর যদি না থাকে দেওয়ার কোনো দরকার নেই। অনেকে ভ্যানিলা পছন্দ করেন না ফ্লেভার, সেক্ষেত্রে দেওয়ার কোনো দরকার নেই। এতে টেস্ট যে ভালো হবে না এমন কিন্তু নয়। মিল্ক এখন পুডিংয়ের জন্য একদম রেডি হয়ে গেছে। দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে, এর থেকে বেশি করার দরকার নেই। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার এটাকে একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নেব। এবার ট্রান্সফার করার পর এটাকে আমরা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব। দেখুন ওটা ঠান্ডা হতে টাইম লাগবে, তাই আমি আগের থেকেই একটা রেডি করে রেখেছিলাম, সেটাই আপনাদের সামনে এখন বার করে দেখাচ্ছি। এটা এভাবে একটা অন্য প্লেটে ট্রান্সফার করে নিতে পারেন, যেটাতে আপনি সার্ভ করবেন। তারপর ছুরি দিয়ে এভাবে একটু কেটে নেবেন, আপনারা নিজেদের পছন্দ মতো করে পিস করে নেবেন। তবে আমার মনে হয় একটু ছোটো পিস করাই ভালো, কারণ আমি এটা ট্রাই করতে গিয়েই দেখেছি বড় পিস হলে এটা হ্যান্ডেল করা মুশকিল, কারণ এটা জেলির মতো হয়, তাই এটা তুলে খাওয়াটা একটু চাপের। সেক্ষেত্রে ছোটো একটু পিস রাখবেন, তাতে দেখতেও সুন্দর লাগে আর খেতেও সুবিধে হয়। আমার এখন ছোট ছোট পিসে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি মিল্ক পাউডার, একটু প্লেটেই ঢেলে নিয়েছি আমি, যাতে আমার কোট করতে একটু সুবিধা হয় পুডিংয়ের পিসগুলো। এবার আমি একটা একটা করে পিস এই মিল্ক পাউডারের মধ্যে দিয়ে নেব, আর খুব ভালোভাবে কোট করে নেব, যাতে পুডিংয়ের পিসগুলো পুরোপুরিভাবে মিল্ক পাউডার লেগে যায়। এইভাবে হাত দিয়ে আপনারা করে নিতে পারেন, অথবা যদি মনে করেন যে হাত দিয়ে করতে অসুবিধা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা প্লেটের মধ্যে পিসগুলো দিয়ে একটু নড়ালেই এগুলো অটোমেটিক্যালি পাউডারটা পুডিংয়ের গায়ে লেগে যায়। এই পিসটা আমার একটু বড় হয়ে গেছিলো, তাই এটা ম্যানেজ করতে একটু অসুবিধা হচ্ছিল, আর তার জন্যই আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি যে আপনারা কিন্তু ছোটো পিসই রাখার চেষ্টা করবেন, তাতে হ্যান্ডেল করতে সুবিধা হয়। দেখুন এটা কীরকম নরম, ভীষণই নরম, এটা দেখেই বুঝতে পারছেন ভীষণ নরম, আর মুখে দিলেই মেল্ট হয়ে যাবে। বিশ্বাস করুন আমি যাদেরকে খাইয়েছি তারা ভীষণই পছন্দ করেছে এটা। আর এটা তুলতে কিন্তু একটু মানে মুশকিল লাগবে, হাতে যখন তুলে খাবেন এটা খুব আনম্যানেজেবল মনে হবে, কিন্তু এটা মুখে দিলে একদম মেল্ট হয়ে যায়, ভীষণই টেস্টি হয় খেতে। হ্যাঁ, আমি এই প্রসেসটার কথাই বলছিলাম, হাত ইউজ না করে আপনারা এভাবেও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, এভাবেও করা যেতে পারে। এভাবে আমি বেশ কয়েকটা পিস রেডি করে নিয়েছি। আপনারাও এই রেসিপিটা ট্রাই করুন, আর আপনাদের অভিজ্ঞতা প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন।
ফ্রেন্ডস, ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গ দেওয়ার জন্য, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।